ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর দেখতেই পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। আজকে যাচ্ছি দাদার বাড়িতে। আর কালকে রাত্রেবেলা দাদার বাড়ি থেকে চলে এসেছিলাম, মানে ভোর রাত্রের দিকে এসেছিলাম, এর জন্য কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো আজকে নতুন করে আবার একটা ভিডিও স্টার্ট করলাম। আমার ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো। আমরা চলে এসেছি এখানে, প্রচন্ড পরিমাণ বাইকের সাউন্ড। এই ফুলগুলোর কি নাম আমি যদিও জানি না, বাট আমরা একটু মাঠে আসলাম ঘুরতে। দেখতেই পারছো মাঠ, মানে দাদার বাড়ি থেকে বেরিয়ে দেন এই ফুলগুলো দেখলাম। দেখো কি সুন্দর লাগছে গাছে ফুলগুলো। এই ফুলের নাম যদি কেউ জানো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো অনেক কালারের হয়েছে। দাদার বাড়িতে বসে দু একটা ক্লিপ নিয়েছি, কিন্তু ওখানে প্রচণ্ড, মানে আজকে যেহেতু অনুষ্ঠান হচ্ছে তাই ওখানে প্রচণ্ড গান বাজনা হচ্ছে, যার জন্য আর ঠিকঠাক ভয়েস দিতে পারিনি। তো চলো এখানটা একটু সময় কাটাবো। দেখো জায়গাটা খুব সুন্দর। এখানে একটা ভেরি বা পুকুর, আমি নিজেও জানি না এটা কি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখো যে তোমাদের ওখানে এরকম আছে কি না। আর এখানে অনেকে স্নানও করছে। যেটা বললাম যে এটা ভেরি, এখানে ভেরি না পুকুর আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু এই যে একটা, মানে এটা অনেকটা জায়গা নিয়ে হয়েছে। আর এরপরে মানে ওই সাইডেও খুব সুন্দর একটা ভেরি আছে হয়তো। আর চারিপাশে শুধু কলা বাগান আর সুপারি বাগান, কলা বাগান আর সুপারি বাগান। এই লোকটার যে এত টাকা ইনকাম হবে এই সুপারি গাছ থেকে, মানে আর কি বলবো। দেখো পুরো মানে এইখান দিয়ে মিডিল বরাবর পুরো সুন্দর করে সুপারি গাছ লাগিয়ে দিয়েছে। যাই হোক, এখানে দেখি একটু সময় কাটাই। কিন্তু এই জায়গার থেকে কালকে যে জায়গাটায় গেছিলাম ওই জায়গাটা আমার আরও বেশি ভালো লেগেছে। আর মেঘ করেছে প্রচণ্ড পরিমাণ। দেখি আমি যদি পারি সময় করে আজকে একবার ওখানটায় যাওয়ার চেষ্টা করব, মানে ওই যে জায়গাটা গেছিলাম কালকে। চলো একটু সময় কাটাই, তবে কথা হচ্ছে। এখানে এত পরিমাণ হাওয়া পাস হচ্ছে, একদিক দিয়ে ভালোই হলো, চুলে শ্যাম্পু করে এসেছি, চুলটা শুকিয়ে যাবে। কিন্তু আমি বুঝতে পারছি না যে ভিডিও রেকর্ডিং করছি, সেই রেকর্ডিংয়ে কি আদৌ আমার কথা শোনা যাচ্ছে কিনা। তো এইভাবে একটু সময় কাটাই, তারপর কোথায় যাই না যাই পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে সম্ভবত দাদার বাড়ি যে অনুষ্ঠানটা হচ্ছে সেই অনুষ্ঠানটা সন্ধ্যার মধ্যে শেষ হয়ে যাবে, মানে সব দলই। বুঝতে পারছো কি পরিমাণ হাওয়া দিচ্ছে। তো দেখি কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে ভেবেছি এবার থেকে রোজ দিন শ্যাম্পু করে এখানে এসেই দাঁড়াবো। এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে চুলগুলো মানে উড়ে, মানে চুল কি আমি উড়ে যাচ্ছি, চুল তো আর দূরে থাক। তো দেখো কি সুন্দর একটা পরিবেশ। যদিও আমার এরকম মাঠঘাট, এরকম পুকুর, বিল, খাল, গ্রামের মেয়ে, এই তো ভালো লাগবে, তাই না? তোমাদের কার কার গ্রাম পছন্দ অবশ্যই জানিও। এখন একে তো মানে ক্যামেরার ভিতরে আনতেই ভুলে গেছিলাম, মানে মনেই ছিল না যে ও আমার সঙ্গে এসছে। তো তোমরা তো ওকে অনেকেই চেনো, ওর একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো, ডলি বিশ্বাস, তাই না? তো তোমরা যারা যারা আমাকে ফলো করেছো ওকেও একটু ফলো করে দিও। দেখছিস তোর প্রমোশন করে দিচ্ছি। তো চলো একটু সময় কাটাই। দাদার বাড়ির অনুষ্ঠান তো এখনও শেষ হয়নি, মানে এখনও গান বাজনা হচ্ছে। আর কালকে আমি এই জায়গাটায় এসেছিলাম, জায়গাটা এত পরিমাণ পছন্দ হয়েছে তাই ভাবলাম আজকে না এসে পারাই যাবে না, আজকে একটা লাইভ করব ভেবেছি। আর জায়গাটা প্রচণ্ড পরিমাণ ভালো, ওই সাইডটায় দেখো। আর এখন হচ্ছে মানে প্রচণ্ড পরিমাণ মেঘলা ওয়েদার। আজকে না, মানে দুদিন ধরেই এখন মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে, মানে বৃষ্টি তো হয়ই না, এদিকে মেঘলা হয়ে থাকে। তোমার প্রচণ্ড পরিমাণ মেঘলা, সারাদিন শুধু মেঘলা আর মেঘলা। তো আর কি করব, এইভাবেই সময় কাটাচ্ছি। তাই ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি জায়গাটা কিন্তু সত্যি খুবই সুন্দর একটা জায়গা। তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই চলে আসো। এখানে আমি এই নিয়ে 4 বার আসলাম, ভবিষ্যতে আরও আসার চিন্তা ভাবনা আছে। তো চলো একটুখানি ঘুরি। দেখো আমি ফুল দেখবো আর কানে নেবো না সেটা হয় না, মানে তোমাদের এই কথাটা আমার বলতে বলতে মুখ ব্যথা হয়ে যায়। আমি মানে প্রচণ্ড পরিমাণ ফুল প্রেমী, ফুল আমার প্রচণ্ড পরিমাণ ভালো লাগে। দেখো এখানে এই যে এই জায়গাটায় সর্ষের ফুল হয়েছে, তো দেন আমি একটা তুলে নিলাম, কানে পড়ি। কি ভালো লাগছে না? আমি জানি ভালো লাগছে। আর ফুল পড়লে আমাকে এমনি একটু বেশি 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 সুন্দর লাগে। তো এই জায়গাটা মোটামুটি তোমাদের দেখানোর আর কিছু নেই, পুরোপুরি দেখিয়েছি। এই সাইডে হচ্ছে ধানের চাষ হয়েছে, আর আমি দেখো বসে পড়েছি এইখানটায়। আর এই সাইডে অনেকটা জায়গা জুড়ে চারিদিকে শুধু ধান আর ধান। তো চলো একটু সময় কাটাই, দেন আবার কথা হচ্ছে। ভেড়িটা তো আগেই বেশি বলে ফেলেছি তোমাদের যে ভেড়িটা খুবই সুন্দর একটা ভেড়ি।
আর এখানে না প্রচণ্ড পরিমাণ মাছের চাষ হয়, মানে চারিদিকটায় জলের মধ্যে, মানে ক্যামেরায়, আমার ক্যামেরা তো আইফোন না যে ভালো করে দেখা যাবে, তো মাছগুলো আমরাও দেখতে পাচ্ছি, মানে চোখে দেখতে পাচ্ছি, মানে একদম উপরে চলে আসছে মাছগুলো। আর এখানে অনেকটা জায়গায় ওই দেখো কিনারা, মানে কুল কিনারা খুঁজে পাওয়া যায় না, অনেকটা দূর। তো পুরো জায়গাটা জুড়ে শুধু মাছের চাষ, মানে এখানে সম্ভবত রুই মাছ, কাতলা মাছ, এইসব মাছই চাষ হয়। তো চলো দেখি, আমি যদি আর কিছু করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো কি সুন্দর ডালিয়া ফুল হয়েছে, এই বছরের ফার্স্ট ডালিয়া ফুল দেখা আমার। প্রত্যেকটা বেশ সুন্দর, মানে 3 রকমের কালার। এই পাশেও আরও আছে দেখো। আর এটা হচ্ছে রোজ, মানে গোলাপ ফুল। এই দেখো হোয়াইট কালারের একটা। এত ভিড়ের মধ্যে আমরা বসার চান্স পাইনি, বাড়ি এসে দেখি যে হয়ে গেছে সব শেষ, সবাইকে খেতে বসিয়েছে। দেখো কি ওই লাস্ট মাথা অব্দি বসেছে। সেই 2 ঘন্টা ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি দেখো, তারপরেও বসার জায়গা পেলাম না। এত পরিমাণ ভিড় হলে কি আর বসার জায়গা পাওয়া যায়? অবশেষে এখানে দাঁড়িয়েই রয়েছে যে এবার এরা উঠলেই বসবো। কচুর মধ্যে আবার ইয়ে দেয়, মটরশুঁটি দেয়। সারাদিন কি করলাম না করলাম পুরোটাই আমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন ভিডিওটা শেষ করার পালা, কারণ ভিডিওটা অনেকটা লং হয়েছে। এবার তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা শেষ করছি এখন, কারণ এখন তো রাত হয়ে গেছে আর এখন ঘুমানোর সময়। তো ভাবলাম একটু বাইরে এসি, তো ক্লিপটা নিয়ে নিই। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আবার নতুন একটা ভালো ইন্টারেস্টিং ব্লগে দেখা হবে সবার সঙ্গে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।